সম্রাটের সারপ্রাইজ দেখে অবাক হলো ঝিনুক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুক তাড়াতাড়ি করে রেডি হতে থাকে, কারণ সম্রাট বলেছে ঝিনুককে নিয়ে আজকে বেরোবে, কারণ আজ ঝিনুকের জন্মদিন। এরপরেই ঝিনুক খুব সুন্দরভাবে তৈরি হয়ে নিয়েছে। তখনই কমলা বলে, বাহ, আমার সেই ছোট্ট মেয়েটা রেডি হয়ে গেছে, কত বড় হয়ে গেল দেখতে দেখতে, এবারে মায়ের কোল ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ঝিনুক তখন বলে, উফ মা, তুমি আবার এই সমস্ত কথা বলছো কেন বলো তো? আমার যে কতটা খারাপ লাগছে তুমি বুঝতে পারছো না? জন্মদিনের দিন কি তুমি আমাকে এখন কষ্ট দেবে? কমলা তখন বলে, এ বাবা না না, আমি তোমাকে কষ্ট দেব কেন? খুব সাবধানে যেও আর ভালোভাবে যেও, তাড়াতাড়ি ফিরে এসো কেমন? ঝিনুক তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই। এর মাঝখানে দেখা যায় যে রণদের বাড়িতে একজন অসহায় মানুষ এসে ভীষণই কান্নাকাটি করতে থাকে, কারণ সে রীতিমতো ভয় পেয়ে রয়েছে। মেসোমশাই এসে বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, তখন তারা বলে, আমার ছেলে ভালোবেসেছিল যেই মেয়েটাকে, তাকে নিয়ে পালিয়ে গেছে। বিশ্বাস করুন, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। যথারীতি রণর মেসোমশাই খুব রেগে যায় আর তাকে শেষ করবে বলে ঠিক করে। তখনই রণর মাসি বলে, দেখেছিস রণ, ভালোবেসে বিয়ে করলে আমাদের পরিবারে ঠিক কেমন অশান্তি হয়। আমি চাই না তুই ঝিনুককে আর মনে রাখিস। ঝিনুককে মনে রাখার আর কোনো দরকার নেই। রণও ঝিনুককে ভুলতেও পারছে না, এদিকে ঝিনুকও রণকে ভুলে উঠতে পারে না। আর বলে, রণও ফোনই ধরছে না, কেমন যেন হঠাৎ করে বেপাত্তা হয়ে গেল। তো আমি কি করে যে রণর সাথে যোগাযোগ করি, একটা ফোন করব, এমনই ভাবছিল। এর মাঝখানে পল্লবী বেরিয়ে পড়েছে। পল্লবীকে আবারও রাস্তায় দেখে তখনই আদি বলে, এই যে ম্যাডাম, শুনুন না, আপনার সাথে কিছু কথা আছে। তখনই যথারীতি আবারও কান্নাকাটি শুরু করে দেয় পল্লবী। ভেতরে মিঠিকে দেখতে পেয়ে যায়, কিন্তু মিঠির সাথে যোগাযোগ করে উঠতে পারে না। মিঠিকে দিয়ে সানির মা অনেকই কাজ করাতে থাকে। ছোট্ট মিঠি যে কিনা নিজের দায়িত্বই ঠিকমতো নিতে পারে না, তাকে দিয়ে এত ভারী ভারী কাজ করাচ্ছে, এটা দেখার পরে পল্লবীর চোখের জল পড়তেই থাকে। তখনই আদি বলে, ম্যাডাম কি হয়েছে, আপনি আমাকে একবার শুধু বলুন, আমি দেখি যদি কোনো প্রবলেমের সলিউশন করতে পারি। তখনই পল্লবী বলে, আপনি আমার প্রবলেমের সলিউশন করতে পারবেন না। আর দেখুন, আমি আপনাকে চিনি না, আমি আগেও বলেছি, আমাকে দয়া করে বিরক্ত করবেন না। তখনই আদি বলে, ম্যাডাম আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, আমি খারাপ ছেলে নই, একবার শুধু বলেই দেখুন না, যদি আপনার কোনো কাজে আসতে পারি। পল্লবী বলে, আমি ওই ভেতরে ঢুকতে চাই, আপনি ভেতরে ঢোকার একটা ব্যবস্থা করে দিতে পারবেন? সিকিউরিটিরা সামনে থেকে গেলে আটকে দেবে। তখনই আদি বলে, আপনি ভেতরে ঢুকবেন তাই তো? ঠিক আছে, দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এরপর যখন বাইকে স্টার্ট দেয়, পল্লবী বলে, হয়ে গেল তো, আপনি নিশ্চয়ই চলে যাচ্ছেন। এরপর রাস্তায় কারেন্টের কাজ করছিল মই নিয়ে দুজন ব্যক্তি। তখন তাদেরকে গিয়ে অনুরোধ করতে থাকে আদি, আর বলে, দাদা এই মইটা 10 মিনিটের জন্য লাগবে। তখন ওনারা বলেন, আরে আমরা এই 10 মিনিট কী করব, রাস্তায় বসে থাকবো নাকি? না না, এসব হবে না। আদি বলে, হাত জোর করছি দাদা, প্লিজ একটু দিন। এরপর তারা রাজি হয়ে যায় আর মইটা নিয়ে লাগিয়ে দেয় দেওয়ালে। আদি আর ঠিক করে এখান থেকে পল্লবীকে ওঠাবে। অন্যদিকে সম্রাট বলে, এই তো ঝিনুক, তুমি তৈরি হয়ে গেছো, তাহলে কি আমরা বেরোতে পারি? ঝিনুক বলে, হ্যাঁ। এর মধ্যেই কমলাকে হাত ধরে বলে, আন্টি আপনি আমাকে বিশ্বাস করে আপনার মেয়েকে ছেড়েছেন, আমি সেই বিশ্বাস রাখবো। তখনই কমলা বলে, তোমার ওপর ভরসা আছে বাবা, সেই জন্যই ওকে ছাড়লাম, না হলে হয়তো ছাড়তাম না। এরপর ঠাম্মিকে নমস্কার করে সম্রাট খাসনবিশ আর বলে, ঠাম্মি আমি তাহলে আসি। ঠাম্মি বলে, সাবধানে যেও আর ঝিনুককে সাবধানে ফিরিয়ে দিও কেমন? তখন সম্রাট বলে, নিশ্চয়ই। এরপরে সম্রাট খাসনবিশ ঝিনুককে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে পল্লবী বলে, আপনি মইটা নিয়ে এসেছেন কোথা থেকে? তখনই আদি বলে, আরে বাবা আপনি ওঠার কথা উঠুন না, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি শুধু বলবেন আপনার কি সাহায্য লাগবে, বাকিটা আমি ঠিক করে দেব। আর তখনই পল্লবী আস্তে আস্তে মই বেয়ে ওপরে উঠতে শুরু করে। আদি তখন বলে, সাবধানে যাবেন। পল্লবী বলে, সরি। তখন সরি বলতে বারণ করে আদি আর বলে, ধুর আপনি যে কি বলেন না, সরি বলবেন না, আমি আপনার জন্য সব করতে পারি। এর মাঝখানেই খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে ঝিনুককে সম্রাট খাসনবিশ, যা দেখার পরে ঝিনুক রীতিমতো চমকে যায়। তার আকাশে ওড়ার স্বপ্নটা পূরণ করে দেয়। ওপরে ছিল একটা হেলিকপ্টার আর সেখান থেকে গোলাপ ফুলের পাপড়ি ছুটতে থাকে। আর এসব দেখার পরেই ঝিনুক বলে, আমি ভাবতেই পারিনি আমার জন্য এত ভালো একটা সারপ্রাইজ আপনি রাখবেন, আজ আমি অনেক খুশি হয়ে গেছি। সম্রাট বলে, তোমার পছন্দ হয়েছে ঝিনুক? এই বলেই জোরে চিৎকার করে করে আই লাভ ইউ ঝিনুক বলতে থাকে সম্রাট খাসনবিশ, যা দেখার পরে ঝিনুকের খুবই ভালো লাগে। আর ঝিনুক বলে, সত্যি আমার জন্য যে কেউ এত বড় সারপ্রাইজ রাখতে পারে, সেটা যতক্ষণ নিজের চোখে না দেখেছি বিশ্বাসই করে উঠতে পারিনি।
এক মহিমায় রীতিমতো ঝিনুকের স্বপ্ন পূরণ হয়ে যায় আর ঝিনুক অনেক খুশি হয়।